আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.3 এর 5 নং প্রশ্নের সমাধান করব। তো আসো, প্রশ্ন ছিল যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। তো সেই বৃহত্তম সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে। এজন্য যেহেতু আমাকে বলে দিচ্ছে কি যে 4 ভাগশেষ থাকবে, এজন্য 4টা কি করব, 100 এবং 184 থেকে বিয়োগ করব। সমাধান, তাহলে লিখব সংখ্যাটি হবে 100 থেকে 4 বিয়োগ করলে কত পাবো, 96, এবং 184 থেকে 4 বিয়োগ এত এর গসাগু। এখন 96 এবং 180 এর গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয়ের কয়েকটা নিয়ম আছে, এর মধ্যে যে কোনো এক নিয়মে গসাগু করলে হবে। তো আমরা করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে। 180 96 যদি ভাগ করি তাহলে কতবার যায়, একবার। বিয়োগ করলে কত পাবো, 10 থেকে 6 গেলে 4, 9 রেখে 10, 18 থেকে 10 বিয়োগ করলে 8। এই 84 দ্বারা আবার কাকে ভাগ করব, 96কে। কয়বার যাবে, একবার। কত পাচ্ছে, 6 থেকে 4 বিয়োগ করলে 2, হাতে থাকে 1, হাতে থাকে না। 9 থেকে 8 বিয়োগ করলে 1, এখানে কত, 84। এখন 84কে আবার কত দ্বারা ভাগ দিব, 12 দ্বারা ভাগ দিলে কত পাই, 7 12 84, 0। অতএব গসাগু 12। তাহলে কি বলছিল, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা? তাহলে আমরা লিখব 12 দ্বারা ভাগ করলে 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। তো আবার বুঝি যে সংখ্যাটি কত হবে, 100 থেকেও 4 বিয়োগ করব, 184 থেকেও 4 বিয়োগ করব, কারণ কি 4 অবশিষ্ট থাকবে। আচ্ছা, এখন 96 এবং 180 পাইছি, এর ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা কি করছি, গসাগু নির্ণয় করছি। নির্ণয় করে কত পাইছি, 12। অতএব 12 দ্বারা 100 এবং 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কত থাকবে, 4 থাকবে। আসলে থাকে কি না এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এখন 100কে, এটা অঙ্কের মধ্যে করা লাগবে না, কিন্তু আমরা মানে যাচাই করার জন্য 12 দ্বারা ভাগ করে দেখব যে আসলে ভাগশেষ 4 থাকে কি না। 100কে 12 দ্বারা ভাগ দিই, ভাগ দিলে 8 12 কত, 96, বিয়োগ করলে কত থাকে, 4। এই যে ভাগশেষ কত থাকছে, 4 থাকছে। এরপরে আবার 184কেও 12 দ্বারা ভাগ দিই, একবার যায়, তাহলে থাকে কত, 6 4, 5 12 কত, 60, ভাগশেষ কত থাকছে, 4 থাকছে। তাহলে 12 দ্বারা যদি আমি 100 ও 184কে ভাগ করি, প্রতিবার ভাগশেষ কত পাচ্ছি, 4 পাচ্ছি। তার মানে আমার এটা ঠিক আছে। ধন্যবাদ সবাই।